বিরতির পর স্বাগত। এবার চোখ রাখতেই হচ্ছে বাংলাদেশ ইস্যু নিয়ে, কারণ বারবার যখন ইউনূস বা বাংলাদেশ উত্তর পূর্বের দখলের কথা বলে বা উত্তর পূর্ব নিয়ে বারবার যখন তারা আলোচনা করে, ঠিক তখনই উত্তর পূর্বের, ভারতের উত্তর পূর্বের অসমের মুখ্যমন্ত্রী তিনি এক সরাসরি বার্তা রাখলেন বাংলাদেশের উদ্দেশ্যে। কি সেই বার্তা? রংপুর বিচ্ছিন্ন হয়ে যাবে, চিকেন নেক নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিলেন হেমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশে জোড়া চিকেন নেকের মানচিত্র প্রকাশ করে সমাজ মাধ্যমে হুঙ্কার তার। নাম না করে মোহাম্মদ ইউনূসকে ভৌগোলিক পাঠ বোঝালেন হেমন্ত বিশ্ব শর্মা। যেই চিকেন নেক বা যে উত্তর পূর্ব নিয়ে বারবার ইউনূস কখনো চীন কখনো বিদেশে গিয়ে এই উত্তর পূর্ব নিয়ে অধীর আগ্রহ দেখায়, আর সেই উত্তর পূর্বাঞ্চল নিয়ে এবার সেই উত্তর পূর্বাঞ্চলেরই এক রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা উল্টো বাংলাদেশকে এবার মোক্ষম এবং কড়া জবাব দিয়ে দিয়েছে। একেবারে স্পষ্ট, রংপুর বিচ্ছিন্ন হয়ে যাবে, চিকেন নেক নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা অসমের মুখ্যমন্ত্রীর। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী। সম্রাট, কিভাবে দেখছো বিষয়টা? দেখো, বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু বাংলাদেশ ভারতকে নানাভাবে উস্কে চলছে। আমি উস্কে চলছেই বলবো, কারণ বাংলাদেশের সঙ্গে আর্থিক, সামরিক বা যে জনসংখ্যা কোন দিক থেকে কিন্তু তুলনাযোগ্য না। তো সেই হিসেবে বাংলাদেশ যেভাবে উস্কে চলছে বিভিন্ন বিষয় তুলে উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার একটা ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ ইউনূস। তার পাল্টা জবাবে কিন্তু কেন্দ্রীয় সরকার বা প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে সেরকম কোনো নির্দিষ্ট বক্তব্য এখনো উঠে না আসলেও আসামের মুখ্যমন্ত্রী কিন্তু দু একবার এই বিষয়ে উল্টো বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়েছেন। শিলিগুড়ি করিডোর যে চিকেন নেক, ভারতের নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চলের চিকেন নেক বলে যে জায়গাটি রয়েছে, সেই চিকেন নেক দখল করার হুমকি দিয়েছেন ইউনূস। পাল্টা হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রীর সামাজিক মাধ্যমে বাংলাদেশেরই একটি মানচিত্র শেয়ার করে তিনি উল্টো হুঁশিয়ারি দিয়েছেন যে বাংলাদেশে ভারতে শুধুমাত্র একটি চিকেন নেক রয়েছে, বাংলাদেশে দুইটি চিকেন নেক রয়েছে, যেখানে রংপুর চিকেন নেক এবং রংপুর করিডোর এবং চিটাগং করিডোরকে বিচ্ছিন্ন করে দিলে বাংলাদেশ রীতিমতো তিন টুকরো হয়ে যাবে। তো এই ধরনের মৌখিক হুমকি বেশ এর আগেও হেমন্ত বিশ্ব শর্মা দিয়েছেন। এবং আমি বিশেষ করে উল্লেখ করবো চিটাগং করিডোর। এই চিটাগং করিডোর দখল করার কিন্তু একটা ইঙ্গিত কিন্তু ত্রিপুরা রাজ্যের থেকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন প্রতিষ্ঠাতা প্রধান রয়েছেন, তার তরফে কিন্তু এই ধরনের একটা ইঙ্গিত দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে যেহেতু চিটাগাং এর সঙ্গে রাজ্যের যে আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদের একই সম্প্রদায়ভুক্ত লোকেরা রয়েছেন চিটাগাং থেকে, চিটাগাং হিল ট্র্যাক রয়েছে সেই এলাকায় তাদের বসবাস। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু দীর্ঘদিন আগেই কিন্তু চিটাগাং আলাদা করে ভারত ত্রিপুরার সঙ্গে অন্তর্ভুক্ত করে যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের যে তত্ত্ব প্রদ্যুৎ কিশোরের তরফে তুলে ধরা হয়, সেই চিটাগাং করিডোরকেও আলাদা করে চিটাগাংকে ভারতের সঙ্গে মিশিয়ে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের যে তত্ত্ব তুলে ধরেছেন তিনি। মোদ্দা কথা, বাংলাদেশ যেভাবে চিকেন নেক নিয়ে বা প্রায় হুমকি দিয়ে থাকে বা বিভিন্ন রকম উস্কানি দিয়ে থাকে, তো সেই জায়গায় বাংলাদেশে দুইটি চিকেন নেক রয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে রংপুর করিডোর দখল করে নেওয়া হলে গোটা রংপুর জেলা বিচ্ছিন্ন হয়ে যাবে। উল্টো চিকেন নেকের যে আয়তন বাড়বে তা বাংলাদেশের বেশ কয়েকটি জেলার থেকে বেড়ে যাবে। উল্টো দিকে অন্যদিকে যে চিটাগং করিডোর রয়েছে, তুমি মানচিত্র দেখলেই স্পষ্ট হবে বিষয়টি কিভাবে উপর থেকে একটা অংশ কেটে দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মাকে হলুদ দাগ দিয়ে, অন্যদিকে নিচের দিকে ডান পাশে চিটাগাং করিডোরকে সাদা কালি দিয়ে সুন্দর করে কেটে দিয়েছেন। তো এই আপাতত বিষয়টি নিয়ে এইভাবে হুমকি এবং পাল্টা হুমকি চলছে। সময় সময় যখন খবর উঠে আসবে আমরা আবার দর্শকদের সামনে তুলে ধরবো। অঙ্কিতা, এই যে আজ হেমন্ত বিশ্ব শর্মার এই যে বার্তা এবং সরাসরি তিনি নাম না করেও ইউনূসকে এই বার্তা দিতে চেয়েছেন, কি মনে হয় এইবার কি ইউনূসের কিছুটা হলেও ঘুম ভাঙবে যে উত্তর পূর্বাঞ্চল বা ভারত এই মুহূর্তে একেবারে শক্তিধর দেশের মধ্যে একটি দেশ এবং
প্রত্যেকটা বার কিন্তু দেখা গেছে যে পাকিস্তান হোক বা অন্যান্য দেশকে ভারত মোক্ষম জবাব দিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশ একেবারে চীনাপুটির মতো ভারতের কাছে। সেক্ষেত্রে ইউনূসের যেভাবে উত্তর পূর্বকে নিয়ে বারবার আঙুল তোলা বা উত্তর পূর্ব নিয়ে বারবার যখন তিনি কথা বলতেন, বা ইউনূসের বাংলাদেশে যখন বারবার উত্তর পূর্ব দখল করার ডাক উঠছিল, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে হেমন্ত বিশ্ব শর্মার এই বার্তা যথেষ্ট ইঙ্গিতবাহী এবং তাৎপর্যপূর্ণ ছিল। অন্যদিকে ইউনূসেরও কিছুটা ঘুম ভাঙবে এবার অসমের মুখ্যমন্ত্রীর এই বার্তাকে নিয়ে, কি বলবে? দেখো, যদি ইউনিসের ঘুম ভাঙা, ইউনিসের যে বক্তব্যটি আজ থেকে বেশ কিছুদিন আগে এই বক্তব্যগুলি রাখা, তো সেই সময় কিন্তু বাংলাদেশের পরিস্থিতি একরকম ছিল। গত 3 দিন ধরে বাংলাদেশের যে পরিস্থিতি, বাংলাদেশ ইতিমধ্যে গত 1.5 সপ্তাহ যাবত তার যে আভ্যন্তরীণ বিশেষ করে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতির জেরে কিন্তু বাংলাদেশ যথেষ্ট বিধ্বস্ত পরিস্থিতি। দেশের রাজধানীর বিভিন্ন বড় মোড়গুলি, সড়কগুলি, বিভিন্ন ছাত্র সংগঠন, কখনো প্রাক্তন সেনা সংগঠন, কখনো শিক্ষক সমিতির লোকেরা, বিভিন্ন পেশা এবং বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের লোকেরা তাদের দাবি নিয়ে আন্দোলন রয়েছে। প্রধান উপদেষ্টার পদত্যাগের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যদিও সেটা আপাতত স্থগিত রয়েছে। তো এই পরিস্থিতি বাংলাদেশ নিজের মধ্যে যথেষ্ট ব্যতিব্যস্ত। তো সেই জায়গায় বর্তমানে আর এই ধরনের রাজনৈতিক উক্তিগুলি যদি তুমি রাজনৈতিক বিশ্লেষকদের মতামত দেখো, তাহলে দেখা যাবে যে দেশের জনগণের মধ্যে নিজেদের আস্থা বজায় রাখার জন্য বিভিন্ন সময়ে এই ধরনের মানে হিসেব থেকে বেরিয়ে গিয়ে মন্তব্য রাজনৈতিকরা করে থাকেন। সামরিক শক্তি বলো, আর্থিক শক্তি বলো, বা বিশ্বের যে রাজনৈতিক শক্তি, কোন দিক থেকে ভারত বাংলাদেশের সঙ্গে বা বাংলাদেশ ভারতের সঙ্গে তুলনাযোগ্য না। সেই জায়গায় তাদের যে উক্তি এবং পাল্টা উক্তি, সেটি আদৌ বাস্তবে কোনো গুরুত্ব রাখে না। কারণ যারা জানেন বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে যাদের ধারণা রয়েছে, সেই বাংলাদেশবাসীও ভালো করে জানবেন যে বাংলাদেশ ভারতের সঙ্গে এই সব বিষয়ে কতটা তুলনাযোগ্য। তাছাড়া গোটা বাংলাদেশের জন্ম দেওয়া হয়েছে ভারত সেনাবাহিনীর হাত ধরে। অন্য পাকিস্তানকে দুটুকরো করার, মানে অন্য দেশকে দুটুকরো করার যে সামরিক শক্তি এবং ইচ্ছা, সেটা ভারত বহু আগেই প্রমাণ করে দিয়েছে। আজ থেকে প্রায় 50 বছরের বেশি সময় আগেই সেটা প্রমাণ করে দিয়েছে। তো সেই জায়গায় বাংলাদেশের এই উক্তিগুলি অন্তত বাংলাদেশবাসী যারা রয়েছেন, সবিস্তার দেশ সম্পর্কে, নিজেদের দেশ সম্পর্কে, দেশকে ভালোবাসেন এবং দেশের বিভিন্ন ক্ষমতা সম্পর্কে অবাকিবল না, তারা অন্তত বিশ্বাস করবে না। বাকি এইসব মন্তব্য নিয়ে ভারতে তো শুরু থেকেই হাসি ঠাট্টা চলছে সামাজিক মাধ্যমে। ওরা এগুলি দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ভাবে মিমস তৈরি হচ্ছে। বাকিটা খুব একটা সাধারণ অন্তত যারা খোঁজ খবর রাখেন, যেসব নাগরিক, সচেতন নাগরিকরা রয়েছে, তাদের মধ্যে এগুলি বিশেষ প্রভাব বিস্তার করে না। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বাংলাদেশ কি বললো বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস কি বললো, তাতে অবশ্যই ভারতের কিছু আসে যায় না। কারণ ভারত কতটা শক্তিধর দেশ সেটা পাকিস্তানও জানে, সেটা বাংলাদেশও জানে। বাংলাদেশ যাই বলুক না কেন, বাংলাদেশের সম্পূর্ণ জ্ঞান রয়েছে যে ভারত কোন জায়গায় অবস্থান করছে এবং বাংলাদেশ কোন জায়গায় অবস্থান করছে। তাই সেক্ষেত্রে বাংলাদেশের কোনো কথাই আসা যায় না। কিন্তু তারপরে উত্তর পূর্ব নিয়ে যেভাবে একের পর এক বক্তব্য রেখেছেন ইউনূস এবং ইউনূসের বাংলাদেশের নাগরিকরা, তাতে কিন্তু এবার রেগে উঠলেন অসমের মুখ্যমন্ত্রী। এবং যে বার্তা তিনি রাখলেন, সে বার্তায় এবার বাংলাদেশ থেকে কি বিজ্ঞপ্তি আসে বা বাংলাদেশ থেকে তার কি প্রতিক্রিয়া বেরিয়ে আসে, সেটাই দেখার। তবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।